পদ্মা সেতুর পিলারের নিচ থেকে দেদার কাটা হচ্ছে মাটি। শুধু তাই নয়, ইটভাটায় বিক্রি করা হচ্ছে তা। এই জিনিস চলতে থাকলে সেতুর শিরে সংক্রান্তি, কারণ এর ফলে দুর্বল হবে ব্রিজের ভিত। কারা করছে এ কাজ? মাটি মাফিয়াদের আড়ালে কি তবে অন্য কোনো সিন্ডিকেট? খবর চাউর হতেই কাদা ছোড়াছড়িতে ব্যস্ত একে অপরে। প্রশ্ন যেখানে, তা হলো নেপথ্যে কি কোনো বিদেশি হাত যশ? তাই কি পরিকল্পনা মাফিক এই কাজ? চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছিল একটি ভিডিও। আগে দেখুন সেটি। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে দিব্যি মাটি কেটে ফাঁক করে দিচ্ছে কে বা কারা? খোদ পদ্মা সেতুর পিলারের তলা থেকে কাটা হচ্ছে সেই মাটি। খবরটি ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসন। কি করে পুলিশ প্রশাসনের নাকের ডগায় মাটি মাফিয়ারা এই সর্বনাশ করছে তা নিয়ে বিস্তর সমালোচনার পর প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ রাখা হয়েছে মাটি কাটার কাজ। অভিযোগ ওঠে, একটি মহল সেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এতে সেতুটি ঝুঁকির মুখে পড়বে। তবে সেতুর আশেপাশের মাটি কাটার অনুমতি রয়েছে বলে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পদ্মা সেতুর নিচে ও পাশ থেকে ভ্যাকুয়াম মেশিন দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কে বা কারা এই মাটি নিয়ে যাচ্ছে তা নিশ্চিত করে বলা হয়নি ভিডিওতে। খতিয়ে দেখা গেছে আলীগঞ্জে অবস্থিত পদ্মা রেল সেতুর পিলারের নিচে ও এক পাশের মাটি কেটে নেওয়ার চিহ্ন। সেতুটির 85 ও 86 ও 87 নম্বর পিলারের আশেপাশের মাটি কেটে নেওয়া হয়েছে। এতে বিশাল বড় গর্ত তৈরি হয়ে সেখানে জল জমেছে। 16 জুন 2026 বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ থেকে মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছেন রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা। মাটি কাটা নিয়ে চলছে দেদার কাদা ছোড়াছড়ি। এই নিয়ে অনুমতি আছে দাবি করে পদ্মা রেলিং প্রজেক্টের ব্রিজ অ্যান্ড ভায়াডাক্ট ইঞ্জিনিয়ার আমিনুল করিমের বক্তব্য, ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অনুমতি নিয়েই তবে মাটি কাটা হয়েছে। পিলার নম্বর 76 থেকে 90 পর্যন্ত প্রায় 600 মিটার দৈর্ঘ্যের স্থানে কাটা হচ্ছে, যা আগে জলাশয় ছিল। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির কন্ট্রাক্টর মাটি ও বালু দিয়ে ভরাট করে ভায়াডাক্ট নির্মাণ কাজ শেষ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ওই অঞ্চলে আগের মতো জলাশয় খনন করা হচ্ছিল। এটা এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব নির্দেশিকা। এক কথায় কাজের সুবিধার জন্য এখানে মাটি ভরাট করা হয়েছিল, যা পরবর্তীতে কেটে দেওয়ার নির্দেশনা আছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে মাটি কাটার অনুমতিপত্র চাওয়া হয়েছে। তারা অনুমতিপত্র দেখাতে পারেনি, সেই কারণে কাজ বন্ধ রয়েছে। অর্থাৎ খবর চাউর হতেই প্রথমত গুজব ও দ্বিতীয়ত ঠিকাদার সংস্থা অনুমতিপত্র দেখাতে পারেনি বলে ঘুরিয়ে দিয়ে দায় ঝাড়ার চেষ্টা। বাংলাদেশের সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমও মাটি কাটার যাবতীয় দায় পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানিয়েছেন। কি বলেছেন তিনি, আসুন শুনে নিন। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, তবে কি শাসক ঘনিষ্ঠ মাটি মাফিয়াদের যোগ আছে এতে? সঙ্গে জুড়েছে চীনের হাত যশের বিষয়টি। তার কারণ, পদ্মা সেতু নির্মাণে প্রধান ভূমিকা নিয়েছিল চীন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পদ্মা সেতু নির্মাণে চীন মুখ্য ঠিকাদার ও প্রযুক্তিগত অংশীদারের ভূমিকা পালন করে। নিজস্ব অর্থায়নে সেতুর মূল অবকাঠামো নির্মাণের প্রধান দায়িত্ব পেয়েছিল চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর্থাৎ MBEC।
এছাড়া সেতুটির রেল সংযোগ প্রকল্পটিতেও চীন অন্যতম প্রধান আর্থিক ও প্রযুক্তিগত সহযোগী ছিল। কাজেই সেতুর মাটি কাটায় যদি ভিত আলগা হয়ে যায় কোনোভাবে, তাহলে ফের মেরামতের বরাত যেমন চীনের কাছেই যাবে, তেমনি গুছিয়ে বদনাম করা যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া পদ্মা সেতুর ভিত নড়বড়ে হলে ভার বহন ক্ষমতা হ্রাস, ভূমিকম্পের ঝুঁকি, নদীর স্বাভাবিক স্রোতে ফাটল ধরার মতো সমস্যাগুলি শিরোপীড়ার কারণ হবে। 2022-এর 20 জুন প্রথম আলোর একটি নিবন্ধে প্রকাশ পায় হাসিনাকে নিয়ে চীনের রাষ্ট্রদূতের গালভরা প্রশংসা। জনসমক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে অসম সাহসী আখ্যা দিয়েছিলেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। কোনো রকম রাগ ঢাক না করেই যিনি বলেছিলেন, কোনো দেশের সাধারণ কোনো নেতার পক্ষে এ কাজ করা সম্ভব হতো কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই নানা কারণে খবরের শিরোনামে এসেছে এই পদ্মা সেতু। কখনো বাড়তি খরচ হয়েছে বিরোধীদের নিশানা, কখনো কর আদায় হয়েছে সমালোচনার টক অফ দ্য টাউন। পদ্মা সেতুর পিলারের তলা থেকে মাটি কেটে নিলে তাতে যদি সেতুর বিন্দুমাত্র ক্ষতি হয়, তাহলে তার দায় গিয়ে পড়বে সাবেক প্রধানমন্ত্রী হাসিনারই কাঁধে। সঙ্গে রয়েছে মেরামতির বরাত। বাংলাদেশের চীন নির্ভরতা জিয়ে রাখতেই কি এই চাল? ঠিক কি মনে হয় বলুন তো আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভির পর্দায়।